আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সত্যান্বেষী, খতমে জামালির সত্য ও সুন্দরের ভুবনে স্বাগতম। আসলে জীবনকে সুন্দর করার জন্য প্রয়োজন কোরআনের জ্ঞান। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? সূরা কামারের 17, 22, 32 ও 40 নম্বর আয়াতে 4 বার আল্লাহ এই একই কথা বলেছেন। আসুন আমরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করার জন্যে পুরোপুরি মনোনিবেশ করি। আর এ প্রয়াসে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। হালকাভাবে চোখ বন্ধ করুন, নাক দিয়ে লম্বা দম নিন, ধীরে ধীরে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সময় একটু বেশি নিন। এভাবে কয়েকবার দম নিন ও দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। এভাবে কয়েকবার দম নিন, দম ছাড়ুন। এখন দম স্বাভাবিক হতে দিন। আপনি শুধু দম খেয়াল করুন। প্রিয় সত্যান্বেষী, এবার আমরা ডুবে যাব সূরা ফাতিহার তেলাওয়াত ও মর্মবাণীতে। 1, সূরা ফাতিহা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময় মেহেরবান কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। ভাব ৩৩, প্রিয় সত্যান্বেষী। ভাব ৩২-এর আয়াতগুচ্ছে আমরা শুনেছি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। ভাব ৩৩-এ আমরা শুনব সূরা আলে ইমরান ৬৫ থেকে ৭৮ আয়াতের তেলাওয়াত ও মর্মবাণী। এই আয়াতগুচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ও কিতাবীদের সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ৩ সূরা আলে ইমরান। بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون
ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم وإن منهم لفريقا يلوون ألسنتهم بالكتاب لتحسبوه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে কিতাবীরা, ইব্রাহিমকে নিয়ে কেন তোমরা তর্ক করো? তাওরাত ও ইনজিল তো তার অনেক পরে নাজিল হয়েছে। তোমরা কি তোমাদের সহজাত বিচার বুদ্ধিও ব্যবহার করবে না? তোমাদের জানা বিষয়ে তর্ক করলে ঠিক আছে, কিন্তু যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই তা নিয়ে বিতর্ক করছো কেন? প্রকৃত জ্ঞান তো আল্লাহর কাছে, আর তোমরা এ বিষয়ে কিছুই জানো না। ইব্রাহিম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, শরিককারীও ছিল না। সে ছিল একনিষ্ঠভাবে আল্লাহতে সমর্পিত। ইব্রাহিমের অনুসারীরা, আর হে নবী, তুমিও তোমার অনুসারীরাই মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠ জন। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের অভিভাবক। কিতাবীদের একটি দল তোমাদের পথভ্রষ্ট করতে গিয়ে নিজেদেরই বিপদগামী করছে, কিন্তু ওরা তা বোঝে না। হে কিতাবীরা, তোমরা কেন আল্লাহর বাণীর সত্যতাকে অস্বীকার করছ, যেখানে তোমরাই তার সাক্ষী? হে কিতাবীরা, তোমরা সত্যকে মিথ্যার সাথে কেন মেশাচ্ছ? জেনে শুনে কেন সত্য গোপন করছ? কিতাবীদের এক দল অন্য দলকে বলল, এ নবীর প্রতি বিশ্বাসীদের জন্য যা কিছু নাজিল হয়েছে
দিনের প্রথম ভাগে তার উপর বিশ্বাস করো, আর দিনের শেষ ভাগে তা অস্বীকার করো। এ কৌশল হয়তো বিশ্বাসীদের বিভ্রান্তিতে ফেলবে, তারা তাদের বিশ্বাস থেকে দূরে সরে যাবে। অবশ্য ওরা পরস্পরকে বলে, নিজ ধর্মের অনুসারী ছাড়া অন্য কাউকে বিশ্বাস করো না। হে নবী, বলো, আল্লাহ নির্দেশিত পথই একমাত্র পথ। একদিন তোমাদের যা দেয়া হয়েছে তা যে কাউকে দেয়া হতে পারে। তোমরা কি প্রভুর সামনে এ বিষয়ে যুক্তিতে দাঁড়াতে পারবে? বলো, অনুগ্রহ ও মর্যাদা সবই আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ অনন্ত, অসীম, সর্বজ্ঞ। বিশেষভাবে অনুগৃহীত করার জন্যে আল্লাহ যে কাউকে বেছে নিতে পারেন। তিনি মহা অনুগ্রহশীল। কিতাবীদের মধ্যে অনেকে রয়েছে আমানতদার, যাদের কাছে বিপুল ধন সম্পত্তি রাখলেও তা ফেরত দেবে। আবার অনেকে আছে যাদের কাছে একটা দিনার আমানত রাখলেও তার পেছনে লেগে না থাকলে ফেরত দেবে না, কারণ এটা ওদের ভ্রান্ত ধারণার পরিণতি। ওরা বলে, কিতাব অনুসারে নিরক্ষরদের অর্থাৎ ইহুদি ছাড়া অন্যদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই। ওরা জেনে শুনেই আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। ওরাও জানে আল্লাহ এমন কথা কখনো বলেননি। নিশ্চয়ই যে ওয়াদা পালন করে এবং আল্লাহ সচেতনতার পথে চলে, আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহকে দেয়া অঙ্গীকার ও নিজেদের শপথকে যারা তুচ্ছ পার্থিব স্বার্থে বিক্রি করে, আখেরাতে তারা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত থাকবে। মহাবিচার দিবসে আল্লাহ ওদের সাথে কথা বলবেন না, ওদের দিকে তাকাবেনও না, ওদের পরিশুদ্ধও করবেন না। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। ওদের মধ্যে কিছু লোক কিতাব পাঠের সময় জিহ্বাকে এমনভাবে ওলটপালট করে যাতে তোমরা মনে করো তারা কিতাবের মূল অংশ পড়ছে। আসলে তা কিতাবের অংশ নয়। ওরা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, কিন্তু আসলে তা আল্লাহর কথা নয়। ওরা জেনে শুনে আল্লাহর নামে মিথ্যা বলে। প্রিয় সত্যান্বেষী, এবার আজকের আয়াতগুচ্ছ থেকে একটি পয়েন্ট নিয়ে ভাবুন, যা আপনি অনুসরণ করার চেষ্টা করবেন। ভাবনাটা হতে পারে, আপনি কি জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মেশান, জেনে শুনে সত্য গোপন করেন বা বিভ্রান্তি সৃষ্টি করেন, নাকি আপনার জীবন সত্যের আলোয় আলোকিত?
প্রিয় সত্যান্বেষী, কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। প্রভু আপনাকে যা দিয়েছেন সেই জন্যে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে হৃদয়ের গভীরে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আসুন প্রার্থনায় ডুবে যাই। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। হে আল্লাহ, পানাহ দাও ভয় ভীতি আতঙ্ক থেকে, অশান্তির আগুন থেকে, অস্থিরতা হতাশা পেরেশানি থেকে, দুঃখ কষ্ট থেকে, ঋণ ও কুফরি থেকে, অভাব আসক্তি ও নেতিবাচকতা থেকে। হে আমাদের প্রতিপালক, আমাদের বেহিসাব রিজিক দান করো। হে নিরাময়কারী, আমাকে পরিপূর্ণ নিরাময় ও সুস্বাস্থ্য দান করো। প্রভু হে, আমার মা বাবা অভিভাবক শৈশবে যে মমতায় আমায় লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমার পরিবারকে প্রাজ্ঞ সুখী ও সমৃদ্ধশালী পরিবারে রূপান্তরিত করো। হে করুণাময়, আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশনকে, আমাদের সংঘকে তুমি কবুল করো। সংঘের প্রতিটি কাজে প্রবৃদ্ধি দান করো। সংঘের সবার উপর তোমার রহমত ও করুণা বর্ষণ করো। প্রভু হে, আমাদের দেশকে তুমি ভালো মানুষের স্বর্গভূমিতে রূপান্তরিত করো। হে করুণাময়, পৃথিবীর সকল শোষিত বঞ্চিত মানুষকে জালেমের জুলুম থেকে, শোষকের শোষণ থেকে মুক্তি দাও। প্রভু হে, ভালো ভাবা, ভালো বলা, ভালো করা ও ভালো থাকার অফুরন্ত শক্তি আমাকে দাও। আমি যেন সব সময় নিজের ও অন্যের যত্ন নিতে পারি। প্রভু হে, আমাকে বিশ্বাসী সৎকর্মশীল সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। অনুভব করুন, আল্লাহ আপনার অন্তরেই আপনার কথা শুনছেন। আল্লাহ 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 বলতে বলতে মনের সকল আকুতি তাঁর কাছে পেশ করুন।
এবার মনে মনে বলুন, দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। দয়াময় তুমি মহান, সর্বশক্তিমান, আমি তোমারই দাস, আমি তোমাতেই সমর্পিত। অনুভব করুন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেছেন। এবার লম্বা দম নিন, 0 থেকে 7 গণনা করে স্বাভাবিক জাগ্রত অবস্থায় চলে আসুন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।